নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে রান্না করতে চলেছি চিজ অমলেট। দেখুন, কড়াইতে আমি অল্প আলু দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য নুন দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দেখব ভাজা হয়েছে কিনা। দেখুন, অল্প ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আবার ঢাকা দিয়ে আমরা অন্য একটা সাইডে 4টে ডিম ভেঙে নেব একটা পাত্রে। দেখুন, দুটো দিলাম, 4টে ডিম দিয়ে দেবো। এবার 4টে ডিম দিয়ে দেখুন আবার আমি আলুর দিকে চলে এসলাম। দেখি আলুটা এখনও ভাজা হয়নি, আর একটু ভাজা হবে। ডিমটার মধ্যে অল্প গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে গিয়ে আবার আলুটার মধ্যে গিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা হতে বসিয়ে দিলাম। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার আমরা নামিয়ে ফেললাম। তারপরে ডিমের মধ্যে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ঘেটে নেব, যেন কর্নফ্লাওয়ারে কোনো দানা না থাকে। এবার দেখুন, ডিমটার মধ্যে আবার পেঁয়াজ, আলু যেই সতেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। কিছু কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে গাজর আর অল্প অরিগানো দিয়েছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, গ্যাসের সামনে চলে এসেছি। আবার প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে অল্প করে তেল, এবার আপনারা বাটারও দিতে পারেন, আমি তেলই দিয়েছি, বাটারটা দিইনি। এবার দেওয়ার পরে ডিমের যেই ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা পুরোটা দিয়ে দেবো। এবার দেখুন, ভালো করে সাইড থেকে দিয়ে দেবো, যেহেতু আলু টালু রয়েছে তো আলুটা নয়তো সেদ্ধ হবে না। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে দেখলাম ওই পিঠটা হয়ে গেছে, তাই আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে আমি উল্টানো পাশটায় কিছুটা কেচাপ দিয়ে নিলাম। কেচাপটা দেওয়ার পরে যে আমি স্লাইস চিজগুলো ব্যবহার করেছি সেগুলো দিয়ে দিলাম। এবার 5 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।